মানিকগঞ্জ ২ আসনের সাবেক এমপি সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে আদালতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছে তার কাছে। মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কিন্তু দুইটি মামলায় মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একটি মানিকগঞ্জের সিঙ্গারের গোবিন্দলের ৪ জন হত্যা মামলাটা আসামি হিসাবে হুকুমদাতা হিসাবে তাকে এখানে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই সাথে হরিরামপুরে একটি মারামারি মামলায় তাকে কিন্তু গ্রেপ্তারটা দেখানো হয়েছে। এবং আজকে আমরা আদালত সূত্রে যতটুকু জেনেছি যে এ পর্যন্ত তাকে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এইটা সিঙ্গারের যে গোবিন্দলের যে ৪ জন হত্যা মামলা, সেই হত্যা মামলার আসামি হিসাবে তার ৭ দিনের রিমান্ড চাওয়া হবে। এছাড়াও কিন্তু এই যে হরিরামপুরের যে মারামারির মামলা, সেই মামলায় তাকে যে ৫ দিনের রিমান্ড চাওয়া হবে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে। দুইটি কিন্তু ২০২৪ সালের যে মামলা, সেইটা মামলাটা তাকে গ্রেপ্তার দেখা হয়েছে। একাধিক মামলার আসামি এই কণ্ঠশিল্পী এবং সাবেক যে সংসদ সদস্য মানিকগঞ্জ ২ আসনের মমতাজ বেগম। এবং সেই সাথে কিন্তু আমরা দেখছি যে উৎসব যে জনতা তা কিন্তু এই কোর্ট চত্বরে সেটা উপস্থিত হয়েছে এবং নিরাপত্তাও কিন্তু জোরদার করা হয়েছে। সকাল 6:30টায় যখন ঢাকার যে কেন্দ্রীয় কারাগার যে কাশিমপুর থেকে তাকে পাঠানো হয় এবং এখানে 8:30টার দিকে কিন্তু তাকে এইটা কোর্টের যে কারাগার রয়েছে সেই কারাগারটা এখন রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে কিন্তু এইটা যে জুডিশিয়াল এর বিচারক আব্দুল নূর এবং আইবি রহমানের হরিরামপুরের যে জুডিশিয়াল কোর্টে তোলা হবে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের কোর্ট চত্বর থেকে সর্বশেষ তথ্য। এখন সরাসরি ছিলাম মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে।